নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে শেখাবো অম্লথার্মিক ডায়াগ্রাম। মানে অম্লথার্মিক ডায়াগ্রামটা কি, আমরা কি করে এটা ক্যালকুলেশন করব এবং কি করে এটা অঙ্কন করব, আমরা সমস্ত বিষয়ে আমরা জানব। ওকে, তো থার্মিক ডায়াগ্রাম অঙ্কনের আগে এবং ক্যালকুলেশনের আগে আমাদের কিছু জানতে হবে। এই বিষয়গুলো একটু তোমরা ভালো করে একটু জেনে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে এবং তোমরা সহজেই বুঝে যাবে যে আসলে এই থার্মিক ডায়াগ্রামটা কী। এবার ক্লাস 11ও এবার এই প্র্যাকটিক্যালে থার্মিক ডায়াগ্রামটা দিয়েছে, তো এর জন্য তোমাদের এটা জানতেই হবে। দেখো এইখানটায় দেওয়াই আছে যে থার্মিক ডায়াগ্রাম। দেখো নামের মধ্যেই এই ডায়াগ্রাম, এই নামের মধ্যে কিন্তু দেওয়া আছে এই ডায়াগ্রামটা কী। দেখো এখানে দুটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এই থার্মিক শব্দটি এসেছে। একটা কি এনে দেখো আছে ওম্র মানে হলো রেনফল, আর থার্ম মানে হলো কী বলতো টেম্পারেচার। তাহলে থার্মিক কি রেনফল আর টেম্পারেচার। তাহলে থার্মিক মানে কি, এখানটা রেনফল মানে বৃষ্টিপাত এবং টেম্পারেচার মানে তাপমাত্রা। এবার তার মানে কি বৃষ্টিপাত এবং তাপমাত্রা দেখানো যাবে এমন একটা কিছু বিষয়, মানে ডায়াগ্রাম মানে চিত্র। তাহলে এই যে তার মানে কি বৃষ্টিপাত এবং তাপমাত্রা দেখানো যাবে এমন একটি লেখচিত্র। ওকে, তাহলে সহজ ভাষায় থার্মিক মানে আমরা জেনে গেলাম। আচ্ছা, এবার আমরা জেনে নিই যে এর ইনভেন্টর কে, মানে এই যে থার্মিক ডায়াগ্রাম এটা কার মস্তিষ্ক প্রসূত এবং এটি আবিষ্কার কে করেছেন। দেখো 1930 সালে আবহবিদ এমবার্জার, 1930 সালে এমবার্জার একজন আবহবিদ, উনি কিন্তু প্রথম এই থার্মিক ডায়াগ্রামটা কিন্তু আবিষ্কার করেন এবং পরবর্তীকালে অবশ্য 1963 সালে এর কিছুটা সংশোধন করা হয়। তো এর আবিষ্কারকর্তা কিন্তু কে এমবার্জার। এবার 1930 সালে উনি এই এটা আবিষ্কার করেন। আচ্ছা, তাহলে আমাদের থার্মিক ডায়াগ্রামটা কী দাঁড়ালো, যে যে এক চিত্রের সাহায্যে, মানে কোনো একটা চিত্রের সাহায্যে যখন ভূপৃষ্ঠের কোনো একটা জায়গার উষ্ণতা এবং বৃষ্টিপাতের গড় অবস্থা, যা মনে রাখতে হবে, যে কোনো একটা চিত্রের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের উষ্ণতা এবং বৃষ্টিপাতের গড় অবস্থা যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে বলা হয় থার্মিক ডায়াগ্রাম। তাহলে আমরা বুঝে গেলাম থার্মিক ডায়াগ্রামে কি। থার্মিক ডায়াগ্রাম হলো এমন একটি এই ডায়াগ্রাম বা এমন একটি চিত্র যার সাহায্যে কোনো একটি স্থানের বৃষ্টিপাত এবং উষ্ণতার যে গড় অবস্থা সেটাকে একটি কী হবে, একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। একেই আমরা বলবো থার্মিক ডায়াগ্রাম। ওকে, এইবার এখানে একটা দেখো চিত্র একটা দেখা যাচ্ছে, তোমরা চিত্রটাকে একটু ফলো করো, তাহলে দেখো দেখো এখানে দুটো এই যে এইখানটায় এটা দেখো, এই যে নিচের এইটাকে বলা হয় এক্স অক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ, এই যে এটা, আর এই উপরে এটা হলো ওয়াই অক্ষ, এটা আর এটা, আর নিচের এটা কিন্তু এক্স অক্ষ। এই এক্স অক্ষ বরাবর কিন্তু মাসগুলো থাকবে, মনে করো আমাদের 12 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এইভাবে 12 মাস আমরা নিচে, এটা হলো এই এক্স অক্ষ বরাবর মাসগুলো দেখানো হয়। আর আমাদের যে এই যে এই যে একটা ওয়াই অক্ষ আর এই পাশে যে ওয়াই অক্ষ, যেটা আমাদের লেফট সাইড মানে বাঁ দিকে কিন্তু আমরা এই ওয়াই অক্ষ বরাবর আমরা দেখাবো তাপমাত্রা। আর এই যে রাইট সাইডে যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা দেখাবো সবসময় কিন্তু বৃষ্টিপাত। এটা তোমরা মনে রেখো। আচ্ছা, এবার দেখো এই যে এখানে একটা দাগ আছে, দেখো এই যে একটা উপরে লাল কালারের একটা দাগ দেখা যাচ্ছে, এই যে লাল কালারের যে রেখাটা রয়েছে এটা হলো আমাদের তাপমাত্রার রেখা, একটা তাপমাত্রার একটা কার্ভ এটা। আর এই যে যেটা নীল কালারের দেওয়া আছে এটা হলো আমাদের কি বৃষ্টিপাতের কার্ভ। ওকে, তাহলে এখানে দুটো কার্ভ কিন্তু আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, তোমরা মনে রাখো, আমরা যখন লেফট সাইডে যখন আমরা তাপমাত্রা যখন দেখাবো, তাপমাত্রা দেখানোর সময় আমাদের যে স্কেল আমরা ব্যবহার করব, মনে করো আমরা 1 সেমিতে 10 দেখালাম, যে 1 সেমিতে 10, তাহলে 1 সেমিতে যদি 10 হয়, তাহলে সবসময় মনে রাখবে টেম্পারেচার আমরা যে স্কেলে দেখাবো তার ডবল হয়ে যাবে সবসময় বৃষ্টিপাত রেনফলে। যদি আমরা এখানে দেখাই 1 সেমিতে 10, তাহলে এই পাশে বৃষ্টিপাতটা হয়ে যাবে আমাদের 1 সেমিতে 20। যদি আমি এখানে দেখাই 1 সেমিতে টেম্পারেচার, যদি আমি দেখাই 1 সেমিতে 5, তাহলে এখানে আমার হয়ে যাবে কিন্তু 1 সেমিতে 10। তার মানে কি তাপমাত্রা যে স্কেলে দেখাবো তার ডবল হবে, কি তার ডবল হবে কিন্তু সবসময় বৃষ্টিপাতের স্কেল। এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবা।
আচ্ছা, এখানে একটা দেখো অম্লথার্মিক ডায়াগ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য এবং যার জন্য এটি বিখ্যাত এবং যার জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটার প্রধান কারণ হলো, দেখো এখানে এখানে দেখো একটা দাগ আছে, এখানে একটা, এই যে এটা হলো বৃষ্টিপাতের কার্ভ, আর এটা হলো কিন্তু এই যে উষ্ণতা কার্ভ। দেখো বৃষ্টিপাতের এই যে রেখাটা যে আছে, বৃষ্টিপাতের যে কার্ভ আছে, বৃষ্টিপাতের রেখার উপরে যে অংশটা আছে, বৃষ্টিপাতের রেখার উপরে এবং কি বলে তাপমাত্রা রেখাটার নিচে যে অংশটা আছে, মোট কথা কি, বৃষ্টিপাতের রেখার উপরে যে অংশগুলো আছে সেগুলোকে বোঝানো হয় কী বলতো, এগুলোকে বলা হয় ড্রাই কন্ডিশন, মানে শুষ্ক অবস্থা, এক্সিরিক পিরিয়ড এটা। ওকে, তাহলে এটা কিন্তু শুষ্ক অবস্থা। যদি বলে শুষ্ক অবস্থা কী হবে, দেখো যে বৃষ্টিপাত রেখার উপরে যে অংশগুলো দেখায়, যে লাল, দেখো লাল ডট ডট দেওয়া আছে, এই যে লাল ডট 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 ডট, এগুলা কিন্তু কী বলো, শুষ্ক অবস্থাকে বোঝাচ্ছে। আর দেখো এই যে উষ্ণতা রেখাটা যেটা আছে, টেম্পারেচার, এই রেখাটার উপরে যে অংশটা রয়েছে, দেখো নীল কালারের কতগুলো বিন্দু দিয়ে দেখানো হয়েছে, এই যে উষ্ণতা রেখার উপরের যে অংশটা দেখাচ্ছে, এটা কিন্তু হলো ওয়েট কন্ডিশন, মানে এটাকে আর্দ্র অবস্থা এটাকে বলা হয়। তাহলে আমরা কিন্তু এই অম্লথার্মিক ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু শুষ্ক অবস্থা এবং আর্দ্র অবস্থাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যে একটা বছরের কোনো একটা জায়গার কোনো একটা বছরের কোন কোন মাস সাধারণত শুষ্ক অবস্থা বিরাজ করছে, কোন সময় মাসগুলোতে আর্দ্র অবস্থা বিরাজ করছে, আমরা কিন্তু অম্লথার্মিক মানচিত্র দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো, মানে লেখচিত্র দেখে কিন্তু আমরা বলে দিতে পারবো। এটা একটা বড় গুণ কিন্তু। তাহলে এইটা কিন্তু তোমরা একটু জানলে, তাহলে আমাদের এইটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি অম্লথার্মিক ডায়াগ্রাম কী, এর অর্থ কী আবিষ্কার করেছে, কি এর দ্বারা কী বোঝানো যায়, এটা কেন এত প্রয়োজন, কীভাবে আমরা অঙ্কন করব, কোন পাশে টেম্পারেচার থাকবে, কোন পাশে বৃষ্টিপাত থাকবে, আমরা কিন্তু কোথায় মাছগুলো কোথায় দেখানো যাবে, এই যে আমাদের সমস্ত একটা বিষয় কিন্তু আমরা মোটামুটি জেনে গেলাম। আচ্ছা, এইবার চলো আমরা দেখব একটা ডাটাকে নিয়ে আমরা ওইটাকে ক্ল্যারিফাই করব এবং সেটাকে আমরা একদম অ্যানালিসিস করে সেটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা সেটা ড্রয়িং করব। আচ্ছা, এখানে দেখো একটা ডাটা এখানটা দেওয়া আছে, এই যেখানে ডাটা দেখো দেওয়া আছে, যেখানে মান্থে দেখো যে জানুয়ারি ফেব্রুয়ারি, আমরা প্রত্যেকটা মাসের প্রথম অক্ষর দিয়ে লিখে দিলাম এখানে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আর এখানটায় দেখো, এখানে দেওয়া আছে মিন টেম্পারেচার, মানে তাপমাত্রার গড়, মানে সবসময় গড় দেখানো হয় এখানে বৃষ্টিপাতের উষ্ণতার। এখানে দেখো তাপমাত্রার গড় হলো কিসে, ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানটায় দেখো বৃষ্টিপাত দেখানো হয়েছে, মিন রেনফল দেখানো হয়েছে কি মিলিমিটারে দেখানো হয়েছে। আর এখানটা দেখো ডাটাগুলো সব দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখন এর উপরে বেস করে আমরা কিন্তু এখন অঙ্কন করব। আচ্ছা, আমরা এটা অঙ্কন করার আগে আমরা এটা ক্যালকুলেশনটা কীভাবে করব, দেখো এই যে ক্যালকুলেশন বোর্ডটা যখন আমি এখানে একটা পড়েছি, যে উপরে দেখো লেখা আছে ক্যালকুলেশন টেবিল ফর অম্লথার্মিক ডায়াগ্রাম, মানে আমরা যেই ডাটাটা ছিল সেটা আমরা এখানটায় সমাধান করবো। দেখো এখানে কী দেওয়া আছে, জানুয়ারি, আমি এখানে সবগুলোকে দেখো আমি একদম উল্লম্বভাবে আমি লিখে নিলাম এখানটায়। দেখো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সব এখানে লিখে নিলাম। পাশে দেখো মিন টেম্পারেচারের যা যা ডাটা ছিল এখানে লিখে নিলাম। তারপরে এইবার এটা তারপরে পাশে এইখানটা দেখো উপরে লেখা আছে মিন টেম্পারেচার, এটা এখানে স্কেল ধরেছে 1 সেমিতে 10। আর এইখানটা দেখো লেখা আছে মিন রেনফল, যেটা আমাদের দেওয়া ছিল, মিন রেনফল যেটা দেওয়া আছে 4। আর পাশে দেখো ওটার জন্য স্কেল ধরা হয়েছে একটা, মিন রেনফল 1 সেমিতে এটা 20, যেটা আমি বলেছিলাম। তাহলে আমাদের এই দুটো ডাটা কিন্তু আমাদের ছিল না, মানে এইটা আমাদের এইটা স্কেল ধরে বের করা হয়েছে এটা, আর এটা দিয়ে বের করা হয়েছে এটা। ওকে, তার মানে আমার এইখানটায় যে ডাটাটা আমরা এখানটায় রয়েছে, এইখানটায় এই যে এটা, মানে এর একটা ঘর, এর জন্য স্কেল ধরে একটা বের করব, আর একে ধরে একটা স্কেল দিয়ে বের করব, সেটাই কিন্তু এখানে করা আছে। ওকে, তাহলে আমি এখানটায় দেখো স্কেল কত ধরেছি, এখানে দেখো টেম্পারেচার কত ধরেছি, মিন টেম্পারেচার 1 সেন্টিমিটারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 সেমিতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়েছে। তাহলে 1 সেমিতে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়েছে, আর মিন রেনফল কত ধরা হয়েছে, দেখো এখানে 1 সেমিতে 20, তার মানে এটার কি ডবল, 1 সেমিতে 10, এর ডবল হলো 1 সেমিতে 20, যেটা আগে বলেছি। এইবার আমি কি করব, দেখো কি করে বের করব, মানে বের করেছি কী করে, সাধারণত আগেই বের করে রেখেছি, তাতে সময়টা কম লাগে, মানে লিখতে সময় অনেক বেশি যাবে। এখানটায় দেখো তোমরা কী করবে, যে মিন টেম্পারেচার আমরা যত ধরেছি 1 সেমিতে 1 সেমি টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আমরা ধরেছি, এই যে 10, এই যে 10, এই 10 দিয়ে করবে কি 34কে ভাগ করব। তাহলে 10 দিয়ে 34কে ভাগ করলে কত হবে 3.4, 28কে যদি আমি আবার 10 দিয়ে ভাগ করি 2.8, 50কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত হতো 5, 52কে যদি ভাগ করি 5.2, আর 62কে যদি 10 দিয়ে ভাগ করি 6.2, এইভাবে করে 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 দেখো প্রত্যেকটা বের করা হয়েছে।
এইবার একই রকমভাবে আমি কী করবো, এইখানটা মেন রেনফলকে দেওয়া আছে, মেন রেনফলকে দেখো 4কে কত দিয়ে ভাগ করবো, যে 20, মানে স্কেল যা ধরবো সেটা দিয়ে কিন্তু ভাগ করবো সব সময়। তাহলে এখানে কত আছে 20, এই যে 20, এই 20 দিয়ে ভাগ করলে 4কে ভাগ করলাম 0.2, 20 দিয়ে 0কে হলে 0 হবে, 20 দিয়ে যদি আমি 12কে ভাগ করি 0.6, 20 যদি আমি 20কে ভাগ করি 1, 20 দিয়ে 35কে ভাগ করি 1.75, 20 দিয়ে যদি আমি 37কে ভাগ করি তাহলে 4.35, 140কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে তো 7, এইভাবে করে করে দেখো সবগুলো বের করা হয়েছে। তাহলে এইখানটায় কিন্তু আমরা মোটামুটি স্কেলগুলো সব বের করে ফেললাম। এবার এর উপরে বেস করে কিন্তু আমরা এবার অঙ্কন করব। চলো এবার আমরা অঙ্কনে যাই। ওকে, তো ক্যালকুলেশনটা তোমরা সবাই বুঝেছো। এবার আমরা অঙ্কন কী করে আমরা অম্লথার্মিক ডায়াগ্রাম অঙ্কন করবো দেখো। এখানে দেখো, আমি প্রথমে কী করবো, প্রথমে আমি 12 মাসের আমি আগে এক্স অক্ষটা টেনে নিব, যেটা বলেছিলাম নিচের দিকে 12 মাসের যেটা এক্স অক্ষটা আগে টেনে নিব। কত মাস? 12 মাস। তাহলে 12 মাসের জন্য আমি এখানে একটা দাগ টেনে নিই, 12 মাসের জন্য এখানে একটা দাগ টেনে নিই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টেনে নিলাম। ওকে, তাহলে এগুলো সব কিন্তু পয়েন্ট, সব পয়েন্ট ভালো করে দিয়ে দিই, পয়েন্টগুলো মাসের পয়েন্টগুলো ভালো করে দিয়ে দিই, তোমরা ভালো করে দেখে নাও, একবারই আঁকতে পাবে। তো এটা কি মিনিট বরাবর লিখে দিচ্ছি, এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, আমরা লিখে নিলাম। এবার আমরা কী করব, এগুলো সব কি, সব এগুলো মাস। লিখে নিই, এখানে কী লিখে দিব, যে মান্থ। ওকে, মান্থস লিখে দিলাম। ওকে, এইবার আমি কি করব, এবার এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো এখানটায় হাইয়েস্ট কত সেমি আসছে ভাগ করে, হাইয়েস্ট 5, 8, 5.9, 4.6, 3.5, 6.2, 6.2, 5.9, তাহলে হাইয়েস্ট আছে কত এখানে 6.2, 62। ওকে, আর এই জায়গায় হাইয়েস্ট কত আসছে 2, 6, 1, 4, 7, 8, 9.5, তাহলে হাইয়েস্ট কত 9.5। তাহলে আমরা দুই পাশে 10 সেমি করে নিয়ে নিই। তাহলে 10 সেমি যদি নিয়ে নিই তাহলে আমি হাইয়েস্ট যেটা আছে 9.5 পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের কাজ কি, আমি এই পাশে স্কেল ধরে আমি 10 পর্যন্ত নিয়ে নিই। একদম এটা 90 ডিগ্রি রাখবে, 90 ডিগ্রি রেখে এটার মাপ নিয়ে নেবে। 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6, 7, 8, 9, 10। ওকে, আর 2 সেমি বেশি নিই, 10, 11, 12। তো এই 10 না, 2 সেমি বেশি নিয়ে রাখলাম, 12 সেমি নিয়ে রাখলাম। ওকে, কোনো অসুবিধা নেই। আমি এখানটাও তাহলে কত সেমি, এখানেও আমি 12 সেমি, 90 ডিগ্রি করে রাখবে, 90 ডিগ্রি করে রেখে এখানেও আমি 12 সেমি নিয়ে রাখি। 1, 2, 3,
4 5 6 7 8 9 10 11 12। ওকে, তাহলে 12 সেমি আমি এখানেও নিয়ে নিলাম। তাহলে আমরা এবার তাহলে আমি কী করবো, স্কেলগুলো লিখে নিই। এটা কত 0, এটা কি টেম্পারেচারটা আমি 1 সেমিতে কত ধরেছিলাম 10, তাহলে এটা যদি 0 হয় 10 20 30 40 50 60 70 80 90 100 110 120। এটা কি কিন্তু তাপমাত্রা, তাহলে আমি এখানে এটা লিখে নিই। এটা লিখে নিই, কী লিখবো, টেম্পারেচার। টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড এটা লিখে নিলাম। ওকে, এটা মান্থ। আচ্ছা, এই পাশে এবার কী লিখবো, এইটা হলো রেইনফল। তো রেইনফলের এখানটায় কী লিখবো আমি, এখানটায় 0, এটা কত তার ডবল, এটা কত হবে 20 40 60 80 100 120 140 160 180 200 220 240। ওকে, তাহলে এটা কি, এটা হলো আমাদের এটা কি, এটাই বেশি ঘুরিয়ে এখানে এটা কি রেইনফল। রেইনফল মিলিমিটার, এটা রেইনফল। তাহলে আমাদের কিন্তু এরকম স্ট্রাকচার একটা আমরা করে নিলাম। ওকে, এইবার আমরা একটা কাজ করি, এইবার আমরা অঙ্কন করে নিই। কী করে আমরা অঙ্কন করব। আচ্ছা, এইবার দেখো এখানে অঙ্কনগুলো আমরা কীভাবে করব। এখানে দেখো সবগুলো কত আছে। প্রথমে দেখো জানুয়ারি মাসে কত আছে, জানুয়ারি মাসে আছে কত 3.4, জানুয়ারি মাসে কত আছে 3.4, জানুয়ারি মাসে 3.4। তাহলে এই স্কেল নিলাম, স্কেল নিয়ে জানুয়ারি মাসে আমি দেখে দেখে একদম করে নিচ্ছি, তোমরা দেখে মিডিল বরাবর, এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই মিডিল বরাবর আমরা নিব, কিন্তু মাঝখান বরাবর। ওকে, এই মিডিল বরাবর আমরা নিব, সবগুলোর মিডিল করে নিব। আচ্ছা, জানুয়ারি মাসে কত, জানুয়ারি মাসে কত দেখলাম আমরা 3.4। তো 3.4 মানে হলো 1 2 3, তারপরে 3-এর পরে 4 মানে ছোটো ছোটো 4টা ঘর, 1 2 3 এই 4। ওকে, ফেব্রুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে 2.8, তো ফেব্রুয়ারিতে কত 2.8, ফেব্রুয়ারিতে হলো 2.8 2.8 5 6 7 8 2.8। আচ্ছা, মার্চে কত, মার্চে আছে 5 1 2 3 4 5 1 2 3 4 5, মার্চে 5 মার্চ। এপ্রিলে কত আছে, এপ্রিলে আছে 5.2 1 2 3 4 5 5.2। তারপরে এপ্রিল, তারপরে মেতে কত আছে, মেতে আছে 6.2, মেতে আছে 6.2। তাহলে 1 2 3 4 5 6 6.2।
তারপরে কি আছে মে, জুন, জুনে কত, জুন সবসময়টা 90 ডিগ্রি রাখবে, জুন, জুনে কত আছে, জুনে আছে 6, 1 2 3 4, 1 2 3 4 5 6। জুলাইতে কত আছে, জুলাইতে, জুলাইতে আছে 5.9, 5.9, 1 2 3 4 5, 5.9। তারপর জুলাই, আগস্টে কত আছে, আগস্টে কত আছে, আগস্টে আছে জুলাই আগস্টে আছে 5.6, তাহলে 1 2 3 4 5, 5.6, 5.6। তারপরে আগস্ট, সেপ্টেম্বরে কত আছে, সেপ্টেম্বরে, জুলাই আগস্ট, সেপ্টেম্বরে আছে কত 5, 1 2 3 4 এই 5। অক্টোবরে কতটুকু আছে, অক্টোবরে আমাদের আছে, অক্টোবরে কত আছে 4.6, 1 2 3 4, 4.6। তারপরে অক্টোবর, নভেম্বরে কত আছে, নভেম্বরে আছে, নভেম্বরে আছে 3.6, 1 2 3, 3.6। আচ্ছা, ডিসেম্বরে কত আছে, ডিসেম্বরে আছে 3.6, ডিসেম্বরে কত আছে 3.6, 1 2 3, 3.6। এই যে আমরা কিন্তু কতগুলো বিন্দু আমরা কিন্তু পেয়ে গেলাম। এইবার আমরা একটা দাগ টেনে নিই। ওকে, এটা টেম্পারেচারের আমার একটা দাগ। এবার টেম্পারেচারের আমি দাগটা একটা কাজ করে আমি রেড কালার দিয়ে টেনে দিই, রেড কালার দিয়ে। ওকে, রেড কালার দিয়ে টেনে নিই। এই দেখো, এখানে আমি দাগ টেনেছি, কিন্তু দেখো এই মাথায় আর এই জায়গায় আমি কিন্তু যুক্ত করিনি। তো এইটা আমি কী করে যুক্ত করব, এইটা আমরা যুক্ত করব কি, এটা আমরা এইভাবে যুক্ত করব। একটু দেখে নাও বিষয়টা কী করে আমরা যুক্ত করছি। দেখো এই জায়গায় হায়েস্ট কত আছে, এখানটায় দেখো কত আছে, এখানটায় 3.4, একদম মাথায় কত আছে 3.4, আর লাস্টে কত আছে 3.6। তো 3.4 আর 3.6 যদি আমি যোগ করি তাহলে কত হবে, 3 3 6, 3 3 6, আর 4 6 আর 4 যদি আমি যোগ করি তাহলে কত হবে 6 7। কীভাবে, এই যে এখানটা দেখো, একবার দেখে নাও। মনে করো 3.6 আর কত আছে 3.4, তাহলে কত 6 4 10 0 থেকে 1, 3 1 4, 4 3 7, এই যে 7। তাহলে 7 কত 3.5, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 3.5। ওকে, 2 দিয়ে ভাগ করলে 3.5। তাহলে আমি কি করব, এই পাশে আমি দেখব 3.5, 1 1 2 3, 3.5, এই যে এইটা। আর এই জায়গায় 3.5 কোথায়, 1 2 3, 3.5, এই যে এটা। ওকে, তাহলে আমি কি করব, এই জায়গা থেকে এনে এখানে যুক্ত করে দিব, আর এই জায়গা থেকে 3.5 এটা যুক্ত করে দেব। ওকে, তাহলে আমাদের কিন্তু একটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এইবার আমরা আঁকবো কিন্তু, এইবার আমরা আঁকবো এই বৃষ্টিপাত। এবারে যে বৃষ্টিপাত আছে, এবার বৃষ্টিপাতের প্রথমে কত আছে 0.2, বৃষ্টিপাতে কত আছে 0.2। এবার দেখো বৃষ্টিপাতে 0.2 মানে এই যে এই ডাটা দিয়ে করবো। জানুয়ারিতে কত আছে, জানুয়ারিতে আছে 0.2,
টু, জিরো পয়েন্ট টু, ছোটো 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 দুই ঘর, 0.2। তারপরে কত আছে, পরেরটা জিরো, জিরো হলো এখানেই হবে জিরো। তারপরেরটা তারপরে মার্চে, মার্চে কত আছে, মার্চে আছে 0.6, তাহলে 1 2 3 5 এই 0.6। আচ্ছা, তারপরে মার্চ, এপ্রিলে কত আছে, এপ্রিল, এপ্রিলে আছে মার্চ এপ্রিল, এপ্রিলে আছে 1, তাহলে এই যে 1 এপ্রিল। মেতে কত আছে, মেতে আছে এপ্রিল, মেতে আছে 1.75, তাহলে 1.57, সেভেনের পরে হাফ, 1.75 মে। জুনে কত আছে, জুনে আছে 4.35 জুনে, 1 2 3 4, 4.35, তিনের পরে এই হাফ। তারপরে জুলাইতে কত আছে, জুলাইতে আছে জুলাইতে আছে 7, তাহলে 1 2 3 4 5 6 এই 7, জুলাইতে আছে 7। ওকে, জুলাইতে কত আছে 7 জুলাই। আগস্টে কত আছে, আগস্টে আছে 8, আগস্টে কত আছে, আগস্টে আছে 8, তাহলে 1 2 3 4 5 6 7 8। সেপ্টেম্বরে কত আছে, সেপ্টেম্বরে আছে 9.5, সেপ্টেম্বরে 9.5, 1 2 3 4 5 6 7 8 9.5। তারপরে অক্টোবরে কত আছে, অক্টোবরে 1.75, অক্টোবরে 1.75, এই 1.75। নভেম্বরে কত আছে, নভেম্বরে আছে 1.5, নভেম্বরে আছে 1.5, নভেম্বরে 1.5। ওকে, আর ডিসেম্বরে কত আছে, ডিসেম্বরে আছে 0। ওকে, এইরকম। তাহলে আমি এটা কি করব, হাত দিয়ে যুক্ত করব। জিরোতে আসলো। এইবার এটা যখন এরকম দাগ আসলো, এবার আমরা কোথায় লাস্টে থেকে এই মাথায় জয়েন করা হয়নি, তাহলে আমরা এটা কী দেখবো, এটা হাইয়েস্টে দেখবো। এখানে কত আছে, এখানে দেখো আছে 2, 0.2, আর নিচে কত আছে, নিচেরটায় আছে কত 0, এখানে আছে 0 আর মাথায় 0.2, তো 0.2-র সঙ্গে যদি আমি 0 যোগ করে দিই কত 0.2 হবে। আর 0.2 এই যে এখানে কত আসলো 0.2কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিতে কত হবে 0.1। ওকে, তাহলে কত হলো 0.1। তাহলে এই পাশে আমি কি করব, এই পাশে স্কেল ধরে এই পাশেও দেবো আমি 0.1, আর এই পাশেও দেবো আমি 0.1। ওকে, তাহলে আমি কি করব, এইবার এই 0.1 থেকে নিয়ে এইখানটা যুক্ত করে দেব, আর এইখান থেকে নিয়ে 0 থেকে নিয়ে এই 0.1-এ যুক্ত করে দেব। ওকে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, এবার কি করব, এবার আমি এই যে দেখো, এইটা হলো কি আমাদের, এইটা হলো বৃষ্টিপাতের কার্ভ, এটা হলো রেনফল কার্ভ, এটা বৃষ্টিপাতের। এই যে ফাঁকাগুলো এখানে আমি ডট দিই, এখানে আমি ডট দিব, এখানে আমি ডট দিয়ে দিই, লাল পেন দিয়ে এখানে ডট দিচ্ছি, এখানে ডট, এখানেও ডট দিয়ে দিলাম। তার মানে এটা কি, এটা বৃষ্টিপাত রেখার উপরে, তার মানে এটা কি, এটা হলো শুষ্ক অঞ্চল, ড্রাই কন্ডিশন, এক্সিরিক পিরিয়ড এটা।
মানে এটা শুষ্ক সময়, মানে শুষ্ক সময়কাল এটা, মানে এই মাসগুলোতে শুষ্ক ছিল। আর উপরে দেখো, এই যে উপরে মানে উষ্ণতা রেখার উপরে এই যে 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 দাগটা, এই যে এখানটা আমি নীল বিন্দু দিয়ে আমি করছি, এটা দেখো, এটা কিন্তু উষ্ণতা রেখার উপরে, এটা কিন্তু হলো কি আর্দ্র এটা কিন্তু আর্দ্র কন্ডিশন, মানে ওয়েট কন্ডিশন, এটা এটা হলো আর্দ্র অবস্থা। ওকে, তাহলে আমরা কিন্তু এই ওই আমরা আমাদের যে অম্ব্রোথার্মিক ডায়াগ্রাম এর মধ্যে সাথে আমরা কিন্তু শুষ্ক মানে এই বছরের কোনো একটা জায়গার যে এই যে বছর, এই বছরের আমরা শুষ্ক অবস্থা এবং আর্দ্র অবস্থা কিন্তু আমরা এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে এইখানটায় এখন কতগুলো আমরা লেখা কী করব, এখানে না একটা ইন্ডেক্স হবে, কতগুলো ইন্ডেক্স করতে হবে এখানটায়, ইন্ডেক্সগুলো একটু দেখে রাখতে হবে তোমাদের যে কী কী ইন্ডেক্স আছে, আমরা ইন্ডেক্সগুলো এখানটা করে নিই। কী কী ইন্ডেক্স করবো এখানটায় তোমরা সহজে সুন্দর করে, আমি হাত দিয়েই করে নিচ্ছি, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে নেবে। আমি এখানটায় দেখে এখানটা দেখো ইন্ডেক্স করে নিচ্ছি। এখানে 4টা ঘর করে নিলাম, 4টা ঘর করে নিয়ে আমি প্রথমে একটা কী দিলাম, আমি একটা লাল কালি দিয়ে এরকম করে দিলাম। ওকে, তোমরা এগুলোকে কালো কালি দিয়ে সুন্দর করে দিতে পারো, ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কী করবো, এই যে প্রথম আমি যে দাগটা দিলাম, এই দাগটা এটা কিসের, এটা হলো এই যে এই দাগটা, এই লাল দাগটা, এটা কিসের দাগ, এই যে উপরে যে লাল দাগটা আছে এটা কি, এটা কিন্তু হলো টেম্পারেচার কার্ভ, TMPRA টেম্পারেচার কার্ভ। ওকে, এইবার এটা দেখো, এই যে কালার, এটা নীল কালারের যে দাগ আছে, এটা নীল কালার, এটা রেনফল কার্ভ। এটা রেনফল কার্ভ। আচ্ছা, এই যে এখানটা একটা লাল দিয়ে যেটা ফোটা ফোটা দিয়ে দিলাম, বিন্দু বিন্দু দিয়ে দিয়েছি, এটাকে তোমরা কী করবা, এটাকে তোমরা বলবা যে এক্সিরিক পিরিয়ড। ওকে, না শুষ্ক অঞ্চল, XERIC এক্সিরিক পিরিয়ড, বা বাংলাও কেউ লিখতে পারো, বা শুষ্ক অবস্থা কেউ লিখতে পারো, এগুলো কিন্তু শুষ্ক অবস্থা। এটা উষ্ণতা, এটা উষ্ণতা রেখা, এটা বৃষ্টিপাত রেখা। এখানে তুমি এক্সিরিক পিরিয়ড না লিখে তুমি লেখো শুষ্ক অবস্থা, বাংলাও লিখে দিই শুষ্ক অবস্থা। আর এই যেটা নীল বিন্দু, এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখব ওয়েট পিরিয়ড, ওয়েট পিরিয়ড লিখতে হবে তোমার আর্দ্র অবস্থা বা আর্দ্র সময়কাল, আর্দ্র অবস্থা আমরা এরকম করে লিখতে পারি। ওকে, তাহলে এইখানটায় আমি এটা করার পর সুন্দর করে স্কেল দিয়ে টেনে দিবে, স্কেল দিয়ে তোমার স্কেল দিয়ে সুন্দর করে দিও। হ্যাঁ, এটা আমি কী লিখবো এখানে, ইন্ডেক্স। আচ্ছা, আর এইখানটায় দেখো, এখানটা আরেকটা জিনিস লিখবো, সেটা হলো কী বলো তো, এখানটা লিখে নিই হরাইজন্টাল স্কেল। আমরা কত ধরেছি, যে হরাইজন্টাল স্কেল আমরা ধরেছি 1 সেমি টু 1 মান্থ। ওকে, আরেকটা কী লিখেছি, ভার্টিক্যাল স্কেল কী লিখেছি আমরা, ভার্টিক্যাল স্কেল লিখেছি 1 সেমি টু 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর আরেকটা কী লিখেছি আমরা,
1 সেমি টু 20 মিলিমিটার, 20 মিলিমিটার কি রেনফল, ওকে। তাহলে এইখানটা কিন্তু একটা তোমরা সুন্দর করে বাক্স করে কিন্তু এটা করে দিয়ে লিখে দিবে, কিন্তু তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করবে, ওকে। আর উপরে এখানে লিখে দিবে কি SCALE স্কেল, ওকে। এটা লিখে দিলাম। আর উপরে আমি কি লিখবো, উপরে আমি লিখে দেবো এটা কি যে ওমরোথার্মিক ডায়াগ্রাম, এখানে লিখে দেবো ওমরোথার্মিক ডায়াগ্রাম, DIA GR ওমরোথার্মিক ডায়াগ্রাম। যদি তোমাদের ডাটাতে কখনো কোনো একটা জায়গা উল্লেখ করে দেয়, তাহলে তোমরা এই যে এখানে ওমরোথার্মিক ডায়াগ্রাম আমি লিখে দিলাম। যদি কোনো তোমাদের কোনো ডাটাতে যদি কোনো জায়গার নাম উল্লেখ করে দেয়, তাহলে ওমরোথার্মিক ডায়াগ্রাম দিয়ে তোমরা ব্যাকেটে এখানটা যে জায়গার এটা করতে দিয়েছে সেই জায়গাটা তোমরা লিখে দেবে। তাহলে এইভাবে কিন্তু তোমরা একদম পুরো ডায়াগ্রামটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। একদম আঁকার পরে এখানটা দেখো একদম ইন্ডেক্স সহ কিন্তু এখানটা দেওয়া আছে। তোমরা একদম ভালো করে যদি পারো তোমরা দেখে নিবে, একদম এখানটায় করে দেওয়া হলো উপরে একদম ম্যাপ এটা সহ। তবে এখানে একটা জিনিস শুধু তোমরা একটু দেখে নিবে তোমরা অবশ্যই, যে হাইয়েস্ট এবং লোয়েস্ট টেম্পারেচার এবং রেনফলটা দেখাতে হবে। মানে হাইয়েস্ট এখানে দেখো এই এই এটা থেকে কি বোঝা যাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানটায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই মাসগুলো কিন্তু এখানটায় শুষ্ক। আর এখানটায় দেখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হলো শুষ্ক। আর এখানটায় দেখো জুন, জুলাই, আগস্ট, এটা উপরে দেখো এই যে বৃষ্টি, এখানে পুরোপুরি আর্দ্র জায়গা। তার মানে এখানটা জুন, জুলাই মাসে পুরো বৃষ্টিপাত হচ্ছে। আর এখানটা বাকি মাসগুলো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে বৃষ্টিপাত নেই, এদিকে নভেম্বর, ডিসেম্বর বৃষ্টিপাত নেই। তার মানে এটা কি আমাদের এখানটার অবস্থা। তার মানে এটা কি, এটা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, একদম শিওর, যেহেতু এখানে জুন, জুলাইতে বৃষ্টিপাত বেশি হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু এবার কোন মাসে সবথেকে বেশি বৃষ্টিপাত বেশি আর কোনটাতে কম, এইখানটায় দেখো তোমরা একবার এখানটা দেখেই বলে দিতে পারো যে এখানটায় সবথেকে বেশি বৃষ্টিপাত এখানটায়, যে টেম্পারেচার দেখো সবথেকে বেশি টেম্পারেচার কোন মাসে সবথেকে বেশি টেম্পারেচার দেখো, এখন হলো 46, 56, 62, মানে মে মাসে। দেখো মে মাসে এখানে তাপমাত্রা সর্বাধিক, এই যে মে মাসে কিন্তু তাপমাত্রা সর্বাধিক, ওকে। আর সবথেকে কম তাপমাত্রা কোন মাসে, এটা তোমরা লিখে দিবে। সবথেকে কম তাপমাত্রা দেখো এখানে 28, এই যে দেখো 28 সবথেকে কম আছে 28। তার মানে কি ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা 28। আর বৃষ্টিপাত দেখো এখানে সবথেকে কোন মাসে বৃষ্টিপাত সর্বাধিক, দেখো এখানে বৃষ্টিপাত সবথেকে বৃষ্টিপাত বেশি হলে দেখো 190, তার মানে কি মাস, সেপ্টেম্বর মাসে এখানটায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। সাধারণত জুন, জুলাই মাসে হয়, তাহলে এখানটায় সেপ্টেম্বর মাসে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে 190। আর সবথেকে কম বৃষ্টিপাত দেখো দুটো মাসে, একটা ডিসেম্বর মাসেও 0 বৃষ্টি হয়নি, আর আরেকটা দেখবেন ফেব্রুয়ারি মাসে, ওইটা তো বৃষ্টিপাত হয়নি। তাহলে আমরা কিন্তু এইভাবে একদম বছরের বৃষ্টিপাত এবং উষ্ণতার হাইয়েস্ট এবং লোয়েস্ট অবস্থা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি, এবং আমরা ম্যাপটা দেখেও যে মানচিত্র লেখচিত্রটা দেখেও কিন্তু আমরা একটা বর্ণনা লিখে দিতে পারি। এটাই হলো ওমরোথার্মিক ডায়াগ্রাম। আশা করি তোমরা সবাই বুঝেছো। ভালো করে একটু দেখবে তোমরা অবশ্যই পাবে। ধন্যবাদ।